আরতির কি বইলা মারবা? বিসমিল্লাহি রাব্বিল গুলাম, তীর মারতেছি আল্লাহর নামে, যিনি হলেন এই বালকের রব, অর্থাৎ এই বালকের প্রতিপালক রব, আল্লাহর নামে তীর মারতেছি। এই কথা বলে যখন বালকের দিকে তীর নিক্ষেপ করছে, তীরের আঘাত বালকের গায়ে লাগছে, বালক জমিনের উপরে লুটায় পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই দৃশ্যটা দেখা যত মানুষ উপস্থিত হয়েছে সব সমস্বরে জবান দিয়ে বলতেছে আমানতু বিরব্বিল গোলাম, প্রত্যেকে বলতেছে আমিও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। যাই হোক, ঘটনার লম্বা, যে কথা বলার জন্য বললাম, বালক তো তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, কিন্তু শহীদ হইল ঠিক, কিন্তু হেরে গেছে নাকি? এজন্য মনে রাখতে হবে আল্লাহর দলের সৈনিক যারা, এরা যদি মরেও যায় এরা কখনো হেরে যায় না। এই জন্য আল্লাহ আগে বলতেছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ লেখা রাখছে অবশ্যই আমি আর আমার রাসূলের দল বিজয়ী হবে, আল্লাহ এটা লিখিত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি ইন্নাল্লাহা কাওয়িয়ুন আজিজ, আল্লাহ তাআলা হলেন মহা শক্তিশালী, মহা পরাক্রমশালী। আল্লাহ তাআলার দলের বিজয় দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। অ্যাটম বম পারবে না, কোন ক্ষেপণাস্ত্র দিয়ে আল্লাহর দলের যারা সদস্য তাদের পরাজিত করা যাবে না, কারণ এরা মরে যাবে ঠিক, কিন্তু এরা হেরে যাবে না। এরা হলো এমন দল। এখন এরা কারা? এদের কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। এ তো মিছিল দেওয়া না, যে যেই দলের মিছিল দেয় আমরা মনে করি সে সেই দলের লোক, কিন্তু আল্লাহর দলের লোক মিছিলের মাধ্যমে হওয়া যায় না। আল্লাহর দলের লোক হওয়ার জন্য, আল্লাহর দলের লোক হওয়ার জন্য যেই যোগ্যতাগুলো দরকার সেগুলো আমাদের মধ্যে থাকতে হবে। এখন আল্লাহর দলের লোক কারা? আল্লাহর দলের লোক হলো তারা যারা আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ মহব্বত করে, আল্লাহ এবং রাসূলের মহব্বতকে সবচাইতে বেশি প্রাধান্য দেয় যারা, তারা আল্লাহর দলের লোক। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। এই আয়াতটা বলার আগে এই আয়াতের শানে নুজুল আছে, নাজিল হওয়ার কারণ আছে। এটা বললে আয়াতটা বুঝতে আমাদের সহজ হয়ে যায়। অনেক সময় অনেকগুলা ঘটনাকে কেন্দ্র করে একটা আয়াত নাজিল হয়, আবার অনেক সময় একটা আয়াতকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটে, আবার একটা ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো আয়াত নাজিল হইতে পারে। এই আয়াতটা কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হলো বদরের যুদ্ধের সময়ের ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুহাজির এবং আনসারদের মধ্য থেকে 313 জন যাচাই বাছাই করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য নবীজি রওনা হয়ে গেছেন। বদরের যুদ্ধের ইতিহাস ঘাটলে দেখা যায় এক্ষেত্রে কাফেররা পায়ে পাড়া দিয়ে আইসা যুদ্ধ করতে আসে। কারণ যখন আবু সুফিয়ান আবু জেহেলের কাছে খবর পাঠায় দিছে যে আমাদের কাফেলা, ব্যবসায়ী কাফেলা এখন নিরাপদ, আর কোনো টেনশন নাই, আবু জেহেল তুমি তোমার বাহিনী নিয়ে মক্কায় ফিরে আসো, কোনো অসুবিধা নেই। ওই যে বললাম, মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে আগ পিছ চিন্তা করে না, প্রতিশোধের নেশায়। আবু জেহেল চিন্তা করতেছে 1000 সশস্ত্র কাফের নিয়ে, সৈন্য নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছি, ফিরা গেলে কি ভালো দেখা যায়? মুসলমানদের সাথে লড়াইটা কইরাই যাব, তারা যুদ্ধ না করে ফিরবে না, অবস্থা হলো তাই। নবীজি ওইভাবে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে আসেন নাই, কিন্তু এখন যুদ্ধ না করে আর কোনো উপায় নাই। সেই জন্য 313 জন যাচাই বাছাই করে পাওয়া গেছে, গুইনা টুইনা 313 জন যুদ্ধের ময়দানে চলে গেছে। বিপক্ষে 1000 সশস্ত্র কাফের। চিন্তা করেন, যেন তেন যুদ্ধ নয়, আজকে যুদ্ধে মুখোমুখি হবে বাবা সন্তান, বাবা মুমিন, সন্তান কাফের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, ওনার ছেলে তখনও মুসলমান হয় নাই।
যুদ্ধ করতে আসছে আব্দুর রহমান, যুদ্ধ করতে আসছে কাফেরদের পক্ষে। বাবা অস্ত্র ধারণ করতেছে ছেলের বিরুদ্ধে, কেউ চাচার বিরুদ্ধে, কেউ ভাইয়ের বিরুদ্ধে, কেউ সন্তানের বিরুদ্ধে, কেউ দাঁড়ায় গেছে তার নিজের বাবার বিরুদ্ধে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। 313 জনের মধ্যে একজন সাহাবীর নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ চলতেছে। হঠাৎ তাকায় দেখে কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তার বাবা জাররাহ হাজির হয়ে গেছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله العلي العظيم আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله محبت ذكر كري لا إله إلا الله لا إله إلا الله ভাই আওয়াজটা একটু চিকন করেন
শক্ত করে নামাজটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সোনারগাঁ থানাধীন ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার, কিছু কথা মুযাকারা করার তৌফিক যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালার শেষের দিক থেকে কয়েকটা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। তা যাই হোক, আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের বাংলাদেশের অন্যতম একজন মুরব্বী আলেমে দ্বীন হযরতুল আল্লাম খুরশিদ আলম কাসেমী হাফিজাহুল্লাহ, শাইখুত তাফসীর, যাকে আমরা শাইখুত তাফসীর নামে চিনি, হযরত চলে আসছেন। হযরত একটু বিশ্রাম নিচ্ছেন। হযরত আসার আগ পর্যন্ত কিছু কথা আপনাদের সাথে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলবার, আমাদের সবাইকে শ্রবণ করবার এবং আমলের কথাগুলো আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করুন। আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়েছি, হয়তো এই মুহূর্তে গাজার মাজলুম মুসলমানেরা অপেক্ষা করতেছে কোন সময় ইসরায়েলের নিক্ষিপ্ত বোমা, তাদের ফাইটার থেকে তাদের উপরে বোমার আঘাত করা হবে। এক কথায় বলতে গেলে তারা শাহাদাতের জন্য অপেক্ষা করতেছে, প্রহর গুনতেছে, ঠিক কিনা বলেন? তাদের প্রস্তুতি কতটুকু, শাহাদাতের জন্য তাদের প্রস্তুতি কতটুকু? সম্ভবত এশার আগে এক হযরত বলতেছিলেন যে আল্লাহর রাস্তায় যে শহীদ হয় সে হলো হাবিবুল্লাহ। বাবা তার সন্তানকে এই কবিতা শিখাইতেছে। আমরা তো শিখাই হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং। এই হাট্টিমা টিম টিম এর কোনো অস্তিত্ব জীবনে আছে? তাদের সন্তানদের জীবনের শুরু থেকে নিয়ে ওই কচি মনে মিথ্যার বীজ বপন করে দিচ্ছি। আর ওইদিকে মাজলুম মুসলমানেরা তাদের কচি নাবালক শিশুদের অন্তরে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার বীজ বপন করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? সেজন্য অনেকে বলে যে গোটা দুনিয়াতে পুরুষ কাপুরুষ হয়, আর গাজায় মারা সুপুরুষ বীর পুরুষের জন্ম দেয়, ঠিক কিনা বলেন? আফসোসের সাথে বলতে হয় যে তারা অপেক্ষমান। শুধু তাই না, তাদের প্রস্তুতি আরো কত। আপনারা হয়তো দেখেছেন ছোট ছোট বাচ্চারা তাদের গায়ে নিজেদের নাম পরিচয় লিখে রাখতেছে। কেন? কারণ যখন বোমার আঘাতে
অস্ত্রের আঘাতে বোমা বর্ষণ যখন কোথাও হয় না চেহারার অস্তিত্ব থাকে, অনেক সময় দেহ তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যদি ওই অংশটুকু অবশিষ্ট থাকে, আশা করা যায় চেহারাও যদি না দেখা যায়, ওই লেখাটা দেখে তার দেহটা আইডেন্টিফাই করা যাবে, বাছাই করা যাবে যে এটা অমকের ছেলে অমক। এভাবে ছোট বাচ্চারা তাদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, আর আমরা তো এই সময় বসে খুব নিরাপত্তার মধ্যে আমরা আছি। এজন্য যুদ্ধের ময়দানে হয়তো আমরা আমাদের ইচ্ছা থাকার পরেও অপারগতার কারণে যাইতে পারতেছি না। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, দ্বীনের জন্য যারা লড়াই করে, এই লড়াইয়ে বিজয় শুধু সংখ্যা এবং সামরস্ত্রের জোরে হয় না। যেমন বদরের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন নিয়ে গেছেন। এমনও নয় যে ৩১৩ জনের কাছে চড়ার জন্য ঘোড়া আছে বাহন হিসাবে, এমনও না। আবার প্রত্যেকের কাছে তলোয়ার আছে, ঢাল আছে, তীর ধনুক আছে, বিষয়টা এমনও নয়। হয়তো ১০০ তলোয়ার ছিল আর কয়েকজনের কাছে ঘোড়া ছিল। প্রচন্ড গরম, রোজা রেখে মরুভূমির উত্তপ্ত বালিতে খালি পায়ে হেঁটে ১০০০ সশস্ত্র কাফেরের বিরুদ্ধে মুসলমানদের বিজয় অস্ত্র এবং সংখ্যার কারণে আসে নাই, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধ চলতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছেন। এত পরিমাণ নবীজি কান্না করছেন, দোয়া করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হইছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই আজকে আমাদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। তা যে কথাটা বলার জন্য বললাম, দুনিয়ার স্বাভাবিক যুদ্ধের কথা বাদ দেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে, এখানে শুধু অস্ত্র আর সংখ্যার কারণে জয় আসে না। এখানে অস্ত্রের সাথে অশ্রুর দরকার হয়, ঠিক কিনা বলেন? অস্ত্রের সাথে অশ্রুর দরকার হয়। আমাদের অস্ত্র দিয়ে সাহায্য করার মতো সামর্থ্য নাই, আমাদের সেই ক্ষমতা নাই, ইচ্ছা থাকলেও আমরা পারতেছি না। কিন্তু আমাদের অশ্রু দিয়ে তো কমপক্ষে তাদের সাহায্য করার সুযোগ আছে, ঠিক কিনা বলেন? সেজন্য অশ্রু প্রবাহিত করে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করা আর দৃঢ়ভাবে তৈয়ার থাকা, যদি কখনো আমাদের সুযোগ হয় দ্বীনের জন্য যদি জীবন উৎসর্গ করার, জান মাল ত্যাগ করার, জান মাল দিয়ে ঝাঁপিয়ে পড়ার সুযোগ হয়, সে ব্যাপারের জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখা। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আফসোসের বিষয় দেখেন, গোটা দুনিয়াতে 750 কোটি মানুষ, 200 কোটির মতো মুসলমান, 57টা মুসলিম দেশ, তার বেশিও হইতে পারে। মুসলিম দেশের সংস্থা আছে ওআইসি, সাথে সাথে আরবদের আলাদা একটা সংগঠন আছে আরব লীগ। আমাদের ওআইসি আছে, আরব লীগ আছে, 200 কোটি মুসলমান আছে, আমাদের মোহাম্মদ বিন সালমান আছে, এরদোয়ান আছে, কিন্তু মাজলুম মুসলমানদের সাহায্য করার মতো একজন হাজ্জাজ বিন ইউসুফ নাই। এক হাজ্জাজ বিন ইউসুফ জালেম, তার জুলুমের ফিরিস্তি যদি বর্ণনা করা হয়, রাতের পর রাত কেটে যায়। কত সাহাবীদের সে নির্দয়ভাবে নির্বিচারে শহীদ করে দিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফ ভারতীয় উপমহাদেশ থেকে যখন এক মজলুম নারীর আর্তনাদ তার কানে পৌঁছায় গেছে, এই হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম একজন মজলুম নারীর আর্তনাদের কারণে মুহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিয়েছে, আর মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেছে, মজলুম নারীকে উদ্ধার করেছে, উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করেছে, ঠিক কিনা বল? হায় হায়, শৌর্য বীর্যের জন্য, দুনিয়াতে বাদশাহী করার জন্য, এই দুনিয়ার পরিচালনার জন্য যে বিষয় বস্তুগুলো দরকার আল্লাহ তাআলা মুসলমানদের দিয়েছে। এ দুনিয়ার অর্থনীতির চাকা চলে খনিজ পদার্থের দ্বারা,
একটা হলো স্বর্ণ আর তেল। গোটা দুনিয়ার অর্থনীতির নির্ধারণ হয় স্বর্ণের মাধ্যমে। যেই দেশের কাছে যত স্বর্ণ মজুদ আছে দুনিয়াতে সেই দেশ তত বড় ধনী। যেই দেশের কাছে আল্লাহর দেওয়া নেয়ামত অফুরন্ত তরল স্বর্ণ যাকে তেল বলা হয়, যাদের কাছে আছে তাদের পৃথিবীতে তারা অর্থনীতির শীর্ষে অবস্থান করা দেশ তারা। আল্লাহ তাআলা দুটো জিনিসই মুসলমানদের দিয়েছিলেন, কিন্তু এই দুটো জিনিস পাওয়ার পরেও আমরা মুসলমানদের অবস্থা কি? আমাদের শক্তি, সামর্থ্য, অতীত, সম্পদ, সম্মান সব আছে, কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের অবস্থা হলো ওই শক্তিশালী হাতির ন্যায়, যেই হাতির উপরে চেপে বসছে সিপসিপে লিকলিকে 15, 20, 30, 40 কেজির একটা ছোট ছেলে বিশাল 2 তলার সমান হাতির উপরে বৈশা লাঠি একটা হাতে নিয়া হাতিকে যা অর্ডার করে হাতি তাই করে। ঠিক কিনা বলেন? আসল কথা হলো হাতি বুঝতে পারে না, এই বিষয়টা তার অনুধাবন করার মতো যোগ্যতা নাই যে আমার ঘাড়ে উপরে বৈশা আমাকে যে লাঠি দিয়া বাড়ি মাইরা ডানে বামে নিচ্ছে সে আমার চেয়ে শক্তিশালী না। হাতি মনে করে ও আমার চাইতে শক্তিশালী, নাকি আমাকে লাঠি দিয়ে বাড়ি মারার সাহস পায়। হাতি যদি এই জিনিসটা বুঝতে পারত আমার ঘাড়ের উপরে বৈশা আমাকে যে পরিচালনা করে ওকে বেশি 1 মিনিটও লাগবে না, সুর দিয়ে পেঁচায়া এক চাপ দিলে আলু ভর্তা হয়ে যাবে। এই বিষয়টা হাতি বুঝতে পারে না বিধায় হাতির ঘাড়ের উপরে চাইপা বসে ওই ছোট চিকুন একটা ছেলে হাতিকে পরিচালনা করে, যা বলে তাই করে। আমাদের গোটা দুনিয়ার কিছু মুসলমানদের উপরে শয়তান চাইপা বসছে। শয়তান চেপে বসার কারণে ও মনে করতেছে আমার চাইতে শক্তি, সামর্থ্য, যোগ্যতা সব দিক দিয়ে মনে হয় ওদের যোগ্যতা বেশি। এজন্য ওরা যেভাবে চালায় মুসলিম উম্মার তথাকথিত নেতৃত্ব দানকারী কিছু মানুষেরা তাদের কথা মতো চলে। মনে রাখতে হবে শয়তান যে তার দলে একা তা না, শয়তান তার দলভুক্ত কিছু মানুষকেও করে নিছে। তো অনুরূপভাবে পশ্চিমা বিশ্ব, মুসলিম বিশ্বের মুসলমান নেতৃবৃন্দের ঘাড়ের উপরে ওই রকম চাইপা বসছে, চাইপা বৈশা তাদেরকে যা বলে তাই করে। একটু চিন্তা করে দেখেন, এক একটা বোমা মারা হয়, নির্বিচারে মুসলমানদের মারা হয়, দৈনিক শত শত হাজার হাজার মাসুম বাচ্চারা মারা যায়, বৃদ্ধ নারী পুরুষ মারা যায়। অথচ দুনিয়ার অন্য কোথাও যদি একটা মানুষ নয় একটা পশু যদি কোনো কারণে হত্যা হয় তাহলে মানবাধিকার সংগঠনগুলো মানবের অধিকার বাদ দিয়ে কুকুরের অধিকার নিয়ে লাফায়া ওঠে। ঠিক কিনা বলেন? আপনি জানেন কি জানেন না আমি জানি না, গাজার মুসলমানদেরকে বলা হয়েছে অ্যানিম্যাল হিউম্যান। তার মানে এই মানুষগুলোকে পশু উপাধি দিয়ে ইসরায়েলকে হামলা করার জন্য বারবার তারা উস্কানি দিচ্ছে, হামলা করো অসুবিধা নাই, এরা মানুষের মতো দেখা গেলেও মানুষ না, এদেরকে বলা হচ্ছে চতুষ্পদ জানোয়ারেরা, মেরে ফেলো। নাউজুবিল্লাহ। আর 200 কোটি মুসলমানের স্লোগান আমরা দিচ্ছি, কোনো লাভ নাই। কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কারণ এগুলো সব শয়তান এবং শয়তানের অনুসারীরা ওদের গাড়ের উপরে চাইবা বসছে। এজন্য নামকাওয়াস্তে নিন্দাবাদ জ্ঞাপন করেই শেষ। একটু চিন্তা করে দেখেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে যেখানের সাথে আমাদের আত্মার সম্পর্ক, ঈমানের সম্পর্ক, এই ধরনের ইস্যুতে যদি মুসলিম উম্মাহ একত্রিত না হতে পারে এর চাইতে বড় দুর্ভোগ আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমরাও দোয়া করি আল্লাহ তাআলা বিশ্ব মুসলিমের নেতৃত্বে যারা আছেন আল্লাহ তাআলা এদেরকে সহিহ বুঝ দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন। সকলে বলি আমিন। তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন দুনিয়ার মানুষ যত দলে যত মতে বিভক্ত হোক না কেন, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যে দুনিয়ার মানুষ মূলত 2টা দলে বিভক্ত। কয়টা দলে? 2টা দলে। আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে, কতগুলো দল আছে, এই দলের কথা নয়। মূলত আল্লাহ তাআলা বলছেন গোটা দুনিয়ার মানুষ 2টা দলে বিভক্ত।
শুধু তাই না, পরকালেও মানুষ দুই দলে বিভক্ত হবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। দুনিয়াতে দুইটা দল, কারা? আল্লাহ তাআলা বলেন একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহ তাআলার দল। শয়তানের দলের কারা? আল্লাহ তাআলা যে আয়াত থেকে আমি তিলাওয়াত করেছি সে জায়গায় অল্প কিছু পরিচয় আল্লাহ তাআলা শয়তানের দলের যারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন তাদের কাঁধের উপরে, ঘাড়ের উপরে শয়তান চেপে বসেছে, তাদের নিয়ন্ত্রণ শয়তান তার হাতের মধ্যে নিয়ে নিয়েছে। আপনারা হয়তো মাঝে মধ্যে পত্রিকার খবরে দেখে থাকেন, মোবাইলে যারা খবর দেখেন তারাও দেখে থাকবেন, হয়তো এক ধরনের মাদক সমাজের মধ্যে বের হয়েছে। অনেক সময় প্রশাসন থেকে সতর্ক করা হয়, কেউ যদি আপনাকে অপরিচিত কোনো ব্যক্তি কোনো কাগজ অথবা চিঠি পড়ার জন্য দেয়, সাবধান, আপনি পড়বেন না। কারণ কি? ওই কাগজের সাথে এমন কেমিক্যাল দেওয়া আছে, এমন মাদক দেওয়া আছে, ওটার ঘ্রাণ নাকে যাওয়ার সাথে সাথে আপনার সব নিয়ন্ত্রণ তার হাতে চলে যাবে, আপনি তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবেন। এরকম ঘটনা আমাদের দেশে অনেকগুলা ঘটছে। ওই লোকটাকে ঘরের মধ্যে ফালায় দিয়া বলতেছে হাতের ঘড়িটা খুলে দাও, সে একেবারে নির্বিঘ্নে হাতের ঘড়ি খুলে দেয়। মোবাইল দিয়া দাও, দিয়া দেয়। মানি ব্যাগ দিয়া দাও, দিয়া দেয়। টাকা পয়সা যা আছে সব দিয়া দেয়। কেন? ওই মাদকের ঘরে সে এমন অবস্থা হয়ে গেছে, ওই মুহূর্তে তাকে যা আদেশ করা হবে সে তাই করবে। শয়তানও একদল মানুষের কাঁধের উপরে বৈশা তাদের নিয়ন্ত্রণ এমন ভাবে নিয়ে নিয়েছে যে শয়তান তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল বানায় দিয়েছে, যার কারণে শয়তান দুনিয়াতে তাদের যা বলে, যা করতে বলে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই তারা সেইগুলো করতে থাকে। তাদেরকে যদি বলে তুই মুসলমানদের মার, কোনো চিন্তা করবে না, মারতে থাকবে। ইসলামের বিরুদ্ধে আচরণ কর, ইসলামের বিরুদ্ধে বল, মাদ্রাসার বিরুদ্ধে বল, উলামায়ে কেরামের বিরুদ্ধে বল, সে পিছু হটে না, বলতেই থাকে। এই বলার কারণ হলো তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে শয়তান। সে আল্লাহকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে, আল্লাহর আদেশ নিষেধ ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন শুইনা নাও, যাদের কাঁধে শয়তান সাওয়ার হইয়া আল্লাহকে ভুলায়া দিল, এই মানুষগুলোই হলো হিজবুশ শাইতান, এরাই হলো শয়তানের দলের লোক, শয়তানের অনুসারী। আর আল্লাহ তাআলা বলেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের অনুসারী যারা, আল্লাহ তাআলা বলেন তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত বললেন মানে টাকা পয়সার ক্ষতি এমনটা নয়, স্বাস্থ্যের ক্ষতি এমনটা নয়, বরং আল্লাহ তাআলা যাকে ক্ষতিগ্রস্ত বলেছে তার ক্ষতিটা হবে চিরকালের ক্ষতি, অনন্তকালের ক্ষতি। সেই জন্য শয়তানের দলের অনুসারী যারা, তাদের ক্ষতি হলো তারা অনন্তকাল জাহান্নামের বাসিন্দা হিসাবে থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আবার নিজের দলের লোকের কথাও জানিয়ে দিয়েছেন। আর যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূল তার ব্যাপারে বিদ্বেষী হবে, আল্লাহ রাসূলের সাথে দুশমনী শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাআলা বলেন তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তার মানে শয়তানের দলের পরাজয় সুনিশ্চিত। আর আল্লাহ তাআলা নিজের দলের ব্যাপারে ঘোষণা দেওয়ার আগে নিজের দলের বিজয়ের ঘোষণা আল্লাহ তাআলা আগে দিচ্ছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন
কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা বলেন কাতাবাল্লাহ, আল্লাহর দলের বিজয় আল্লাহ তাআলা এটা লিখে রাখছেন। আল্লাহ তাআলা বলেন বিজয় হবে আনা ওয়া রুসুলি, আমার এবং আমার রাসূলগণের বিজয় আল্লাহ তাআলা এটা লিখে রাখছেন। আল্লাহ তাআলা তার দলের কারা এই ঘোষণা দেওয়ার আগে জানায়া দিলেন আমার দলের লোক হবে যারা এদের জয়ের মালা এদের গলায় উঠবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর দলভুক্ত হতে পারলেই জয় নিশ্চিত। যেমন মনে করেন ফিলিস্তিনের মধ্যে বোম মাইরা ইসরায়েলেরা বোম মেরে মেরে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে ফেলতেছে, শহীদ করে ফেলতেছে। হয়তোবা ইসরায়েল দখল দিতে দিতে গোটা গাজা দখল দিয়া দিবে, হয়তোবা হতে পারে ইসরায়েল গোটা ফিলিস্তিন দখল দিয়া দিবে। বাইতুল মুকাদ্দাসের সম্মান রক্ষার্থে, মসজিদুল আকসার সম্মান রক্ষার্থে হয়তো সব ফিলিস্তিনিরা তাদের জীবনকে দিয়ে দিবে। এরপরেও হয়তো গাজা নিজের অধীনে রাখতে পারবে না, হয়তোবা ফিলিস্তিনের সব মুসলমান মরে যাবে। দৃশ্যমান হবে এই যুদ্ধে ইসরায়েল জয়ী হয়ে গেছে, ফিলিস্তিনের সব মানুষ মারা গেছে। বলেন তো ফিলিস্তিন যদি হাত ছাড়াও হয়ে যায়, ফিলিস্তিনের সব মানুষেরা যদি মসজিদুল আকসার মহব্বতে, বাইতুল মুকাদ্দাসের মহব্বতে যুদ্ধ করে জীবন দিয়ে দেয়, কিন্তু ফিলিস্তিন হাত ছাড়া হয়ে যায়, বলেন তো এই লোকগুলো মরে যাবে ঠিক, কিন্তু পরাজিত হবে নাকি? একটা মানুষ মরে গেলেই পরাজিত হয় না, বরং পরাজয় মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত বিজয় অনেক সময় অর্জন হয়। মৃত্যুর মাধ্যমে গন্তব্যে পৌঁছানো যায়, মূল উদ্দেশ্য হাসিল হয়ে যায়। অনেক ঘটনা আপনাদের খেদমতে বলা যাবে। প্রসিদ্ধ একটা ঘটনা কুতিলা আসহাবুল উখদুদ, বাদশা ইউসুফ জুরনওয়াজের সাথে এক বালকের ঘটনা। লম্বা ঘটনা, আলোচনার পরিপ্রেক্ষিতে আসলো, সংক্ষিপ্ত সারে বলি। বাদশা ইউসুফ জুরনওয়াজ একজন জালেম, সে নিজেকে খোদা দাবি করে। ঈসাই ধর্মের অনুসারী যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, তাদের উপরে জুলুম করত, অত্যাচার করত। এই বাদশার দরবারে একজন জাদুকর, সে বৃদ্ধ হয়ে গেছে। বাদশাকে বলতেছে, বাদশাহ একজন মেধা সম্পন্ন বালকের সন্ধান আমাকে দেন, আমি আমার সব জ্ঞানগুলো এই বালককে শিক্ষা দিয়ে যাব, যাতে আমি দুনিয়া থেকে যাবার পর এর দ্বারা আপনি উপকৃত হইতে পারেন। দেশ খুঁজে একজন মেধা সম্পন্ন বালককে জোগাড় করা হলো। বলা হলো রাজদরবারে থাকবা, খাবা, কোনো অসুবিধা নাই, আর প্রতিদিন জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখবা। এবার বালকটা প্রতিদিন রাজদরবারে খায়, আরামে ভোগ বিলাসের সাথে থাকে, আর জাদুকরের কাছে গিয়া জাদু শিখে। পথিমধ্যে যাওয়ার পথে একজন রাহেব, একজন খ্রিস্টান পাদ্রীর একটা দরবার ছিল, খানকা ছিল, ওখানেও গুটিময় লোকজন লুকায় লুকায় যাতায়াত করত। বালক একদিন চিন্তা করলো এইখানে লোকজন কেন যায়। এইবার বালকটাও ওই পাদ্রীর কাছে একদিন গেছে। মোট কথা যার যেই কাজ, সে মানুষরে পাইলে সেই কাজের কথাই বলে, ঠিক না? দেখবেন যারা আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, দাওয়াত ও তাবলীগের মেহনত করে, কিছু মানুষ যখন দেখে ওই আল্লাহর বান্দা আসতেছে, দৌড় দিয়ে আরেক জায়গায় চলে যায়। কেন যায়? বলে এই যে আসতেছে, আয়েশাই বলবে, ঈমান ইয়াকিনের কথা শোনাবে, আয়েশাই নামাজের কথা বলবে, সুন্নাতের উপরে চলতে বলবে। বালকটা ওই জায়গায় গেছে, স্বাভাবিক পাদ্রীর সাথে বালকের কথোপকথন হলো। এইবার পাদ্রীও বালকটাকে তাওহীদের দাওয়াত দিল। বালকের পাদ্রীর কথাগুলো অন্তরে ধরছে। যাই হোক, লম্বা কথা, এক সময় বালক পাদ্রীর উপরে, পাদ্রীর ধর্মের উপরে পূর্ণভাবে আকৃষ্ট হয়ে গেছে, কিন্তু এরপরেও জাদুকরের কাছে যাতায়াত করে, কিন্তু অন্তরের মধ্যে তাওহীদের বীজ বপন হয়ে গেছে। একদিন রাস্তা দিয়ে চলতেছে বালক, দেখে রাস্তার ভিতরে একটা বাঘ বসে আছে। মানুষ ভয়ে এই বাঘের পাশ দিয়ে যাতায়াত করতে পারতেছে না। বালকটা চিন্তা করলো, পাদ্রীর তো বহুত ওয়াজ শুনলাম, আজকে এই ওয়াজটা আমলে পরিণত করার সুযোগ, পরীক্ষার সুযোগ। হাতের মধ্যে একটা পাথর নিয়ে
বলতেছে পাদ্রীর ধর্ম যদি সত্য হয় এই পাথরের আঘাতে জানি বাঘ মারা যায়। এই কথা বইলা পাথর হাতে নিয়ে বিসমিল্লাহ বইলা পাথরটা যখন বাঘের দিকে মারলো, আঘাত লাগার সাথে সাথে বাঘটা দুনিয়া থেকে শেষ, মরে গেছে। বলেন তো এই দৃশ্য দেখবার পর, এই ঘটনাটা ঘটবার পর বালেকের অন্তরে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস বাড়বে নাকি কমবে? এইবার এই ঘটনা বালকটা গিয়া যখন পাদ্রীকে বলছে, পাদ্রী বলতেছে, বালক তুমি তো কামালাত অর্জন করে ফেলছো, তুমি তো কামেল মুমিন হয়ে গেছো, এখন তোমার উপরে মুসিবত আসবে, পরীক্ষা আসবে, সাবধান। পরীক্ষায় যদি পড়ে যাও, মুসিবতে যদি পড়ে যাও, তাইলে আমার কথা বইলো না। আরে কখনো যদি কেউ আতর লাগায়, এই আতর দেখা তো লাগে না, ঘ্রাণ তো এমনিই ছড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? তাওহীদের ঘ্রাণ তো এমন এক ঘ্রাণ, এই ঘ্রাণ আটকায় রাখা যায় না। ঈমানের ঘ্রাণ এমন এক ঘ্রাণ, এটা আটকায় রাখা যায় না। এইবার ওই রাজ দরবারে একজন উজির ছিল, অন্ধ, যে চোখে দেখে না, জন্মান্ধ। ওই বালকের সাথে তার বড় খাতির। বালক বলতেছে, তোমার চোখটা কিন্তু ভালো করে দেওয়া যাবে। কে ভালো করবে? বলে আল্লাহ ভালো করবে। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহ তাআলা তোমার চোখ ভালো করে দিবে। বালক তার জন্য দোয়া করলো, চোখটা ভালো হয়ে গেল। পরের দিন এই উজির যখন রাজ দরবারে গেছে, এতকাল তো চোখে দেখে না, আজকে চোখে দেখতেছে। বাদশা জিজ্ঞাসা করে, তোমার চোখকে ভালো করলো? উজির ইমানদার জবাব দিছে, আমার আল্লাহ আমার চোখ ভালো করছে। এবার বাদশা বলে, আমি হলাম তোর আল্লাহ, আমি তোর খোদা, আমি তো চোখ ভালো করি নাই। বল আমি ছাড়া তোর কোন খোদা আছে বল। এইবার বাদশা উজিরের উপরে জুলুম শুরু করে দিল। উজির ওই বালকের কথা বইলা দিল যে বালকের হাত ধরে আমি ঈমান এনেছি। এবার বাদশা বুঝতে পারলো, আমাদের গ্রামের ভাষায় বলে দুধ কলা দিয়া ঘরের মধ্যে সাপ পুষছি আমি। এই বালকই তো আমার খোদাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আমার খোদাই দাবির বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এখন তো আমার ঘরে সবচেয়ে বড় শত্রু আমার। আল্লাহ তাআলা যদি চান শত্রুর ঘরে লালন পালন করতে পারে, এর উপমা একটা নয়, অনেক আছে। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। এইবার বাদশা এই বালকের প্রতি ক্ষিপ্ত, তাকে হত্যা করতে হবে, তাকে না মারতে পারলে কাজ হবে না। একদল রে পাঠাইছে, যাও একে ধইরা নিয়ে উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়া ফালায়া দিবা, যাতে পাহাড় থেকে পড়ে পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বালককে মারার জন্য তারা নিয়ে গেছে উঁচু পাহাড়ের মধ্যে। আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করে দিয়েছে, সাথে যারা গিয়েছিল তারা পড়ে সব শেষ। আল্লাহ তাআলা বালককে হেফাজত করছে। বালক সুস্থ অবস্থায় রাজার সামনে হাজির। বলে, তোমার সাথে যাদেরকে পাঠাইলাম তারা কোথায়? বলে, তারা সব শেষ, এইভাবে তারা সব মরে গেছে, তুমি বাঁচলা কেমনে? বলে, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। যে নিজে আল্লাহ হইতে চায়, খোদা হইতে চায়, ওর সামনে যদি আরেকজনের কথা বলে, ওর খুব ভালো লাগবে নাকি? ভালো লাগবে না তো। এইবার আরো গুসা হয়ে গেছে, আরেক দলরে দিয়া পাঠাইছে, যাও একে গভীর সমুদ্রের মধ্যে ফালায়া দিয়ে আসবা। বড় নৌকায় করে নিয়ে গেছে, সমুদ্রের মাঝে ফালায়া দিবে। সমুদ্রের হিংস্র প্রাণী হাঙ্গর খায়া ফেলবে তাকে। আল্লাহ তাআলা ওইখান থেকেও বালকরে উদ্ধার করে আনছে। যারা মারতে গেছে সবগুলো শেষ। সুস্থ অবস্থায় বালক বাদশার সামনে হাজির। বলে, যাদেরকে পাঠাইলাম তারা কোথায়? বলে, তারা সব দরিয়ায় ডুবে শেষ, তুমি বাঁচলা কেমনে? বলে, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। বাদশার রাগ হয়ে গেছে। বালক এবার বলতেছে, বাদশা তুমি যদি আমারে মারতে চাও তুমি পারবা না, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। তবে আমি তোমারে কিছু কাজ শিখায় দেই, কিছু কথা বইলা দেই, তুমি যদি সেই পদ্ধতি অবলম্বন করো তোমার মনের আশা মিটা যাবে। এদিক দিয়া সারা দেশের মানুষের কানে পৌঁছায় গেছে যে এক বালকের সাথে বাদশার এমন লড়াই। বাদশা চেষ্টা করেও বালকরা কিছু করতে পারতেছে না। সারা দেশের ভাইরাল আলোচনা হয়ে গেছে এটা আর কি।
বাদশা বলতেছে, বলো কেমনে তোমারে মারা যায়, তুমি কইয়া দাও। বালক এবার বলে, শোনো, নির্ধারিত দিনে সারা দেশের সব মানুষকে তুমি খবর দিবা, একত্রিত করবা, এক জায়গায় করবা, এক ময়দানের মধ্যে। সব মানুষ যখন উপস্থিত হবে, আমি থাকবো, তোমার জল্লাদ আমাকে তীর নিক্ষেপ করবে আমার গায়ে। তবে শর্ত হইল, তীর নিক্ষেপ করার সময় বলবে বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলে যদি আমার গায়ে তীর নিক্ষেপ করে আমি মারা যাব, তোমার মনের বাসনা আশা পূরণ হয়ে যাবে। মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, মানুষ যখন হিংস্রতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া যায়, আগ পিছ সে কিছুই ভাবে না। এই কাজটা করলে তার কি ক্ষতি হইতে পারে, এই কাজটা করলে তার কি লাভ হইতে পারে, এটা সে ভাবে না। সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে। যেমন দেখেন মুসা আলাইহিস সালামের জন্য, বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা দরিয়া দুই দিকে সরায় দিয়া রাস্তা করে দিয়েছে। এই রাস্তা ছিল বনি ইসরাইলদের জন্য নিরাপদ এক রাস্তা। একই রাস্তা অনেকের জন্য নিরাপদ, অনেকের জন্য বিপদ। কিন্তু ফেরাউন আর তার বাহিনী এটা মনে করে নাই। প্রতিশোধের নেশায় যখন ওই রাস্তা দিয়া সামনে অগ্রসর হয়ে গেছে, যেই রাস্তা দিয়া আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে জালেম ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছেন, ওই রাস্তায় যখন ফেরাউন তাদের পেছনে ধাওয়া করছে, আল্লাহ তাআলা ওই রাস্তার মধ্যে আসার কারণে ফেরাউনকে তার সৈন্য সামন্ত সহ দরিয়ায় ডুবায়া শেষ করে দিয়েছে। আপিস ভাবে নাই কিছু, প্রতিশোধের নেশা, যে এরে যদি মারতে পারি তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এজন্য অনেকে মনে করে এরে যদি জেলখানায় আটকায় রাখি রাস্তা ক্লিয়ার। আছে না নাই? কিন্তু বুঝতে হবে বিষয়টা এমন নয়, বিষয়টা কিন্তু এমন নয়। আরে আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কথাই বলি, পাকিস্তানিরা আটকায় রেখা দেশ স্বাধীন ঠেকায় রাখতে পারছে। আরে গোটা দুনিয়ায় ওলামায়ে কেরামকে ঠেকায় রেখা ইসলামকে কি নেভানো যায়? ইসলামকে নেভানো যায় না। মনে রাখবেন, বঙ্গবন্ধু ময়দানে আসে নাই, কিন্তু স্বাধীনতার ভূমিকা তার আছে না নাই? এক বক্তব্য, এটাকে স্বাধীনতার বীজ বইলা বলা হয়। এইরকম হাজারো লাখো ওলামায়ে কেরাম জেলে থাকতে পারে ঠিক, ওই জায়গায় গিয়া এই মানুষগুলো স্বর্ণে পোড়া, স্বর্ণ যখন আগুনে দেওয়া হয়, মনে রাখবেন স্বর্ণ কিন্তু ধ্বংস হয় না, বরং খাঁটি হয়ে যায়। ওলামায়ে কেরাম যখন জেলে যায়, এরা অপমানিত হয় না, অসম্মানিত হয় না, বরং ওই জেলখানায় আল্লাহ নিয়া তাদেরকে তার বন্ধু বানায় আনে। এজন্য স্বর্ণ আগুনে পড়লে খাঁটি হয়, আর মজলুম ওলামায়ে কেরাম জেলখানায় গিয়া এরা আল্লাহ ওয়ালা হয়ে ফিরে আসে। ঠিক কিনা বল? এ তো বাস্তবতা আমরা দেখতেছি। যারা জেলে আছে, যারা বাইর হয়ে আসছে, তাদের রওনক বাড়ছে না কমছে? আল্লাহ আরো বাড়ায়া দিবেন ইনশাআল্লাহ। বাদশা মনে করিতেছে বালকরে মাইরা ফেললে এই রাস্তা ক্লিয়ার। এইবার ঘোষণা করে দিয়েছে, কেউ ঘরে থাকা যাবে না, সবাই আসবা ময়দানে, এই ঘটনা ঘটবে। নির্ধারিত দিনে বুড়া নাই, গুড়া নাই, কোলের সন্তানকে দুগ্ধপোষ্য সন্তান, দুনিয়ায় সবাই বাঁচতে চায়, আর এই ছেলেটা নাকি মরতে চায়, একটু দেখার দরকার। সব আইসা হাজির, চারদিকে ঘিরে দাঁড়াইছে, আর কোনো মানুষ নাই, সব চলে আসছে এক জায়গায়। এইবার বালক বলতেছে, মারতির কি বইলা মারবা? বিসমিল্লাহি রব্বিল গোলাম, তীর মারতেছি আল্লাহর নামে, যিনি হলেন এই বালকের রব, অর্থাৎ এই বালকের প্রতিপালক রব, আল্লাহর নামে তীর মারতেছি। এই কথা বলে যখন বালকের দিকে তীর নিক্ষেপ করছে, তীরের আঘাত বালকের গায়ে লাগছে, বালক জমিনের উপরে লুটায় পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই দৃশ্যটা দেখা যত মানুষ উপস্থিত হয়েছে সব সমস্বরে জবান দিয়ে বলতেছে আমানতু বিরব্বিল গোলাম, প্রত্যেকে বলতেছে আমিও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। যাই হোক, ঘটনার লম্বা, যে কথা বলার জন্য বললাম,
বালক তো তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, কিন্তু শহীদ হইল ঠিক, কিন্তু হেরে গেছে নাকি? এজন্য মনে রাখতে হবে, আল্লাহর দলের সৈনিক যারা, এরা যদি মরেও যায় এরা কখনো হেরে যায় না। এই জন্য আল্লাহ আগে বলতেছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ লেখা রাখছে অবশ্যই আমি আর আমার রাসূলের দল বিজয়ী হবে, আল্লাহ এটা লিখিত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি ইন্নাল্লাহা কাওয়িয়ুন আজিজ, আল্লাহ তাআলা হলেন মহা শক্তিশালী, মহা পরাক্রমশালী। আল্লাহ তাআলার দলের বিজয় দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। অ্যাটম বম পারবে না, কোন ক্ষেপণাস্ত্র দিয়ে আল্লাহর দলের যারা সদস্য তাদের পরাজিত করা যাবে না। কারণ এরা মরে যাবে ঠিক, কিন্তু এরা হেরে যাবে না। এরা হলো এমন দল। এখন এরা কারা? এদের কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। এ তো মিছিল দেওয়া না, যে যেই দলের মিছিল দেয় আমরা মনে করি সে সেই দলের লোক, কিন্তু আল্লাহর দলের লোক মিছিলের মাধ্যমে হওয়া যায় না। আল্লাহর দলের লোক হওয়ার জন্য, আল্লাহর দলের লোক হওয়ার জন্য যেই যোগ্যতাগুলো দরকার সেগুলো আমাদের মধ্যে থাকতে হবে। এখন আল্লাহর দলের লোক কারা? আল্লাহর দলের লোক হলো তারা যারা আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ মহব্বত করে, আল্লাহ এবং রাসূলের মহব্বতকে সবচাইতে বেশি প্রাধান্য দেয় যারা, তারা আল্লাহর দলের লোক। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। এই আয়াতটা বলার আগে এই আয়াতের শানে নুজুল আছে, নাজিল হওয়ার কারণ আছে। এটা বললে আয়াতটা বুঝতে আমাদের সহজ হয়ে যাবে। অনেক সময় অনেকগুলা ঘটনাকে কেন্দ্র করে একটা আয়াত নাজিল হয়, আবার অনেক সময় একটা আয়াতকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটে, আবার একটা ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো আয়াত নাজিল হইতে পারে। এই আয়াতটা কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হলো বদরের যুদ্ধের সময়ের ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুহাজির এবং আনসারদের মধ্য থেকে 313 জন যাচাই বাছাই করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য নবীজি রওনা হয়ে গেছেন। বদরের যুদ্ধের ইতিহাস ঘাটলে দেখা যায় এক্ষেত্রে কাফেররা পায়ে পাড়া দিয়ে আইসা যুদ্ধ করতে আসছে। কারণ যখন আবু সুফিয়ান আবু জেহেলের কাছে খবর পাঠায় দিছে যে আমাদের কাফেলা, ব্যবসায়ী কাফেলা এখন নিরাপদ, আর কোনো টেনশন নাই, আবু জেহেল তুমি তোমার বাহিনী নিয়ে মক্কায় ফিরে আসো, কোনো অসুবিধা নেই। ওই যে বললাম, মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে আপিস চিন্তা করে না, প্রতিশোধের নেশায়। আবু জেহেল চিন্তা করতেছে 1000 সশস্ত্র কাফের নিয়ে, সৈন্য নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছি, ফিরা গেলে কি ভালো দেখা যায়? মুসলমানদের সাথে লড়াইটা কইরাই যাব, তারা যুদ্ধ না করে ফিরবে না, অবস্থা হলো তাই। নবীজি ওইভাবে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে আসেন নাই, কিন্তু এখন যুদ্ধ না করে আর কোনো উপায় নাই। সেই জন্য 313 জন যাচাই বাছাই করে পাওয়া গেছে, গুইনা টুইনা 313 জন যুদ্ধের ময়দানে চলে গেছে। বিপক্ষে 1000 সশস্ত্র কাফের। চিন্তা করেন, যেন তেন যুদ্ধ নয়, আজকে যুদ্ধে মুখোমুখি হবে বাবা সন্তান, বাবা মুমিন, সন্তান কাফের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, ওনার ছেলে তখনও মুসলমান হয় নাই, যুদ্ধ করতে আসছে। আব্দুর রহমান যুদ্ধ করতে আসছে কাফেরদের পক্ষে। বাবা অস্ত্র ধারণ করতেছে ছেলের বিরুদ্ধে, কেউ চাচার বিরুদ্ধে, কেউ ভাইয়ের বিরুদ্ধে, কেউ সন্তানের বিরুদ্ধে, কেউ দাঁড়ায় গেছে তার নিজের বাবার বিরুদ্ধে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। 313 জনের মধ্যে একজন সাহাবীর নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ চলতেছে। হঠাৎ তাকায় দেখে কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তার বাবা জাররাহ হাজির হয়ে গেছে। ওনার নাম আবু উবাইদা, বাবার নাম হলো জাররাহ। আবু উবাইদা মুমিন,
জাররা সে হলো কাফের। জাররা চলে আসছে যুদ্ধ করার জন্য সন্তানের বিরুদ্ধে। আবু উবাইদা বীর বিক্রমের লড়াই করতেছে, কাফেরদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। আবার খেয়াল রাখতেছে যে বাবার মুখোমুখি যেন হওয়া না লাগে, এই জন্য বাবার থেকে সরে সরে থাকতেছে। ইসলাম কত সুন্দর! ইসলাম কখনো এমনটা বলে না মা বাবা যদি তোমার সাথে মা বাবা যদি খারাপ হয়, কাফের হয়, ভালোবাসা যাবে না। বরং ইসলাম জানায়া দেয় মা বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, মা বাবার সাথে সদাচরণ করতে হবে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসছেন। আয়েশা নিজের মুশরিকা মায়ের ব্যাপারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, তিনি আপনাকে খুব অপছন্দ করেন, তিনি মাঝে মধ্যে আমার কাছে আসেন, আমি তার সাথে কেমন আচরণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার মা যখন তোমার কাছে আসবে তুমি তার সাথে সদাচরণ করবা। সুবহানাল্লাহ! চিন্তা করে দেখেন, নবী বলতেছে নবীর বিরুদ্ধে আচরণ করে, নবীকে অপছন্দ করে। দেখেন তো, দুনিয়ার কেউ যদি আমার এসে কয় অমুক আপনারে অপছন্দ করে, এই খবর যদি আমার কাছে পৌঁছায়, আমি ওই যে ব্যক্তির কথা বলবে তার একবারে ওয়াশ করে দেব, ঠিক না? ওয়াশ করে দেব। অপছন্দ করে, আরে মিয়া ভালো মানুষ নাকি, আনতেন যা বলার বলবো। নবীজি বলেন নাই যে আমারে অপছন্দ করে তাহলে এর সাথে ভালো ব্যবহার করবা না। নবীজি বললেন তোমার মা তোমার কাছে যখন আসবে তুমি এই মুশরিকা মায়ের সাথেও সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমার সাথে শিরিক করার জন্য তোমাদেরকে চাপ দেয়, তোমাদের উপরে যদি জোর জবরদস্তি করে, যদি চাপ দেয় যে আল্লাহর সাথে শিরিক কর, শিরিক হলো এমন এক পাপ, আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। শিরিক তো এমন পাপ, কিছু শিরক আছে যেগুলো আমল নষ্ট করে ছোট, কিছু শিরক আছে যেগুলো ঈমান নষ্ট করে। আরে মক্কার মুশরিক যারা ছিল এরা আল্লাহকে অবিশ্বাস করত না, বরং মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বে এমন বিশ্বাসী ছিল। আমাদের মধ্যে অনেক মানুষের ওই রকম বিশ্বাস নাই। কেন? কারণ ওরা যে আল্লাহকে বিশ্বাস করত এই সাক্ষ্য দুনিয়ার কেউ দেয় নাই। তারা যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত এই সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান, কাদের কাছে? মুশরিকদের কাছে যদি জানতে চান, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? আপনি যদি মক্কার মুশরিকদেরকে এই প্রশ্ন করেন আসমান জমিনের স্রষ্টা কে, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করার আগে এই প্রশ্ন করলে তারা কি জবাব দিবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনার এই প্রশ্নের জবাবে তারা বলবে অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান হতে কে পানি বর্ষণ করে? শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে? এখন তো চাষাবাদের জন্য কত আধুনিক ব্যবস্থা আছে, সেচ দেওয়া যায়, সেলো মেশিন আছে, মোটর আছে, উন্নত বিশ্বের কৃষি কাজ আরো ডেভেলপ, সেখানে পানি দেওয়ার জন্য হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হয়, কত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু একটা সময়ে সব কিছুই ছিল না,
মক্কার মুশরিকরাও অপেক্ষা করত আসমানওয়ালা আর আসমানি পানির জন্য অপেক্ষায় থাকতো। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন আসমান হতে পানি বর্ষণ করে কে, মৃত জমিনকে জীবিত করে কে, অর্থাৎ শুকনা ফেটে চৌচির হয়ে যাওয়া ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে চাষাবাদের জন্য উপযুক্ত করে তোলে, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, ওরা কি বলবে? লায়াকুলুন্নাল্লাহ, এগুলো অবশ্যই অবশ্যই করেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি তাদেরকে তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাদের কে সৃষ্টি করেছে, তারা বলবে না নাস্তিকদের মতো যে আমরা এমনিই হয়ে গেছি, দেবদেবীরা আমাদেরকে বানাইছে, এটা বলবে না। যদিও এত মূর্তির পূজা করে, বাইতুল্লাহর মধ্যে ভরা সব মূর্তি, হবলের মূর্তি, লাতের মূর্তি, মানাতের মূর্তি, উজ্জার মূর্তি, এত মূর্তির পূজা করে, তাও বলবে না যে তারা আমাদের বানাইছে, বরং তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে মক্কার মুশরিকদের কেমন বিশ্বাস ছিল, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের জানায় দিয়েছেন। কিন্তু আল্লাহর অস্তিত্বের জাতের উপরে বিশ্বাস থাকার পরেও আল্লাহর সাথে শিরিক করার কারণে এরা বেঈমান, কোনো সন্দেহ। আল্লাহ তাআলা বলতেছে, মা বাবা যদি অজ্ঞতার কারণে তোমাদের কাউরে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, শিরিক তো হলো এমন পাপ, আল্লাহ তাআলা বলেন সব গুনাহগুলো মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে চাইছেন। শিরক করেছে, তওবা করে নাই, শিরক করেছে এমন শিরক ঈমান ভঙ্গ হয়ে গেছে, ঈমান নবায়ন করে নাই, তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। এই রকম শিরক করার আদেশ যদি মা বাপ দেয়, যে ঈমানদার ঈমানের দাম বুঝে, ঈমানের কদর বুঝে, মূল্য বুঝে, তাকে যদি কেউ শিরক করতে বলে, সে তো ঈমানি আলোয় উজ্জীবিত হয়ে তার বিরুদ্ধাচরণ করবে, ঠিক কিনা বলেন? গাড়ির উপরে সাইবা ধরবে, কত বড় সাহস আল্লাহর সাথে শিরক করতে। একজন মুমিনের কাছে ঈমানের দাম বেশি। ঈমান ধ্বংসের অন্যতম কারণ হলো শিরক করা। মা বাবা যদি সন্তানকে শিরক করতে বলে, মা বাবা কি করবে, সন্তান কি করবে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শুনা নাও, এক নাম্বার কাজ হইল ফালা তুতিউহুমা, মা বাবার এই আদেশের আনুগত্য করবা না। মা বাবা শিরক করতে বলছে, তুমি করবা না, এখন এত বড় পাপ করার আদেশ দিল, মা বাবার উপরে মেজাজটা গরম হতে পারে, তাদের উপরে মেজাজ গরম হইতে পারে, এই জন্য তাদের উপরে জুলুম করবা না, তাদের উপরে গরম কথা বলবা না, তাদের খাবার বন্ধ করে দিবা না, ওষুধ বন্ধ করে দিবা না, ঘর থেকে বাহির করে দিবা না, তাদের সাথে গরম আচরণ করবা না। কি করবা? আল্লাহ তাআলা বলেন, আদেশ করেছে, এই আদেশের আনুগত্য করবা না, তবে গরম হবা না, খারাপ আচরণ করবা না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ওই মা বাবার সাথেও দুনিয়াতে তুমি সদাচরণ করবা। সুবহানাল্লাহ। এ মিয়া, মা বাবার হকের ওয়াজ বুঝার লাইগা এর চাইতে বড় আয়াত আর মনে হয় নাই। যেই মা বাপ শিরক করতে বলে তার উপরেও গরম হওয়া যাবে না, অথচ আমাদের অবস্থা এর পুরো ব্যতিক্রম, ঠিক কিনা বলেন? যে কথার থেকে গেলাম আবার সেই জায়গায় যাই, যে আবু উবাইদা বাবারে দেখছে, বাবা কাফের মুশরিক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, বাবাকে দেখা অন্তরের মধ্যে পিতৃ মোহাব্বত জাগ্রত হয়ে গেছে। চিন্তা করছে, বাবার মুখোমুখি হব না, বাবার সামনে যাব না, বাবার থেকে লুকায় লুকায় থাকবো। একবার, দুইবার, তিনবার এইভাবে বারবার লুকায় আছে। আর জাররাও চিন্তা করতেছে নবীজির উপরে আক্রমণ করার চিন্তা। যখন এই দৃশ্য বারবার দেখতেছি যে আবু উবাইদার বাবা জাররাহ নবীজির উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে,
এটা আর জাররার আবু উবাইদার অন্তরে সহ্য হয় নাই। এবার আর বাবার মোহাব্বত জয়ী হয় নাই। ঈমানের কঠিন এক পরীক্ষা। আবু উবাইদা তার বাবার এইরকম কাজবাজ দেখা আর সহ্য করতে পারে নাই। এইবার আর বাবার মোহাব্বত অন্তরের মধ্যে নাই। বাবা যখন আগায়া আসছে, তলোয়ার দিয়া একটা কোপ দিয়া বাবার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। নবীজির সাথে বেয়াদবি, নবীজির উপরে আক্রমণ করতে চায়, ও বাপ হোক আর যা হোক, তাকে কোনো নিস্তার দেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলে? যুদ্ধ শেষ হয়ে গেল। কাফেররা এবার অপপ্রচার শুরু করছে, দেখ মুহাম্মদ পোলারে দিয়ে বাপরে হত্যা করেছে, দেখ কেমন কাজ করছে, ছেলেরে দিয়ে বাপরে মার্ডার করায় ফেলছে। আমাদের এই দুনিয়ায় আমাদের দেশের কথাই কন, প্রায় মাঝে মধ্যে পত্রিকায় পাওয়া যায় ছেলের হাতে বাবা খুন, পান না? এই যে কিছুদিন আগে কক্সবাজারে একজন মেরে ফেলছে, সম্পদ নিজের নামে লেখা নিবে, বাপরে মাইরা বস্তা বইরা সিবিসের ওই যে কংক্রিটের ব্লকগুলার ফাঁকে ফাঁকে লাস্টারে ফেলায় দিছে। কত সন্তান নেশার টাকার জন্য মা বাবাকে মেরে ফেলছে। এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের দেশে ঘটে। সম্পদের জন্য বাপকে মারে, মাকে মারে। ইতিহাসে এমন একটা নজির দেখাতে পারবেন না। একেবারে খাঁটি ইমানদার যারা, সাহাবায়ে কেরাম যারা, তারা নিজেদের স্বার্থ, দুনিয়ার স্বার্থের কারণে মা বাবার উপরে কখনো আঘাত করেছে? বরং শত্রুকে বাগে পাওয়ার পরেও যখন খালি নিয়ত একটু চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ গোসা ছিল আল্লাহর জন্য, যখন ওই কারণের সাথে ব্যক্তিগত কারণ জড়ায় গেছে, শত্রুরে বাগে পাইয়াও সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইপা ধরছে একজন ইহুদিরে, যুদ্ধের ময়দানে শেষ কইরা দিবে, মরণ তো হয়ে যাবে। ইহুদি চিন্তা করছে কি করা যায়, সে থুতু নিক্ষেপ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে লাগছে। এতক্ষণ ইহুদিরা নিজের কারণে মারতে চাইছে, এমনটা নয়। দ্বীনের জন্য ইহুদির বিরুদ্ধে লড়াই করবে, ইহুদিকে শেষ করে দিবে। এতক্ষণ ইহুদের বিরুদ্ধাচরণ ছিল আল্লাহর জন্য। কিন্তু যখন থুতু গায়ে লাগছে, ব্যক্তিগত রাগটাও বেড়ে গেছে। বাগে পাইয়া আস্তে করে ছেড়ে দিছে, যা। ইহুদি চিন্তা করে কি ব্যাপার, এমন সুযোগ পাওয়ার পরেও আমাকে ছেড়ে দিল কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়ার কারণ কি? কারণ এতক্ষণ যে ইহুদিরে শেষ করে দিবে, এটা ছিল একমাত্র আল্লাহর জন্য। এখন যদি ইহুদিকে মারে, এই যে থুতু নিক্ষেপ করার জন্য যেই রাগ ওনার মধ্যে আসছে, সেটাও এই জায়গায় মিশে যাবে। যেহেতু এই ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করা একমাত্র আল্লাহর জন্য হবে না, বিদায় শত্রুকে এমন অবস্থা থেকেও তারা ছেড়ে দিয়েছে। কাফেররা রটাইতেছে যে দেখ মুহাম্মদ কি সাথী বানাইছে, পোলারে দিয়া বাপরে শেষ করায় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, কিছুই বলতেছেন না। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, এই কাজটা দুনিয়ার মানুষের কাছে যত খারাপ লাগুক না কেন, আবু উবাইদা কেন করছে, কি জন্য করছে, কার মহব্বতে করছে, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, জানে কে? আরো জোরে বলেন না, জানে কে? আল্লাহ তাআলার কাছে তো কাজটা পছন্দনীয় হয়ে গেছে। দুনিয়ার মানুষের কাছে যা হয় হোক, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে। দুনিয়ার কাফেররা এই কাজের কারণে তিরস্কার করতেছে, আর আল্লাহ তাআলা এই কাজের কারণে আল্লাহ তাআলা প্রশংসা কইরা আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা জানায় দেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, আপনি এমন কওমকে এমন অবস্থায় পাবেন না যারা আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি ঈমান এনেছে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। যে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনয়নকারী ওই কওম, ওই সম্প্রদায়,
এমন কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে, মহব্বতের সম্পর্ক রাখে, যারা আল্লাহ এবং রাসূলের বিদ্বেষ লালন করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে। সোজা কথা হইল, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে কোনো সুসম্পর্ক রাখে না। আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, আখিরাতের প্রতি যারা ঈমান আনছে, এই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের দুশমনদের সাথে কখনো বন্ধুত্ব রাখে না। সেজন্য বন্ধু নির্বাচন করতে হবে যে আসলে আমাদের বন্ধুকে। অন্তরঙ্গ বন্ধু নির্ণয় করার সময় এগুলো দিয়ে মাপতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ কইরো না, তারা পরস্পর বন্ধু। তারা কি পরস্পর বন্ধু? বাস্তবতা হলো, ধর্মীয় দিক দিয়ে ইসলামের সাথে ইহুদি খ্রিস্টানদের যতটা বিরোধ, তার চাইতে বেশি বিরোধিতা হলো ইহুদি আর খ্রিস্টানদের মাঝে। যারা মোটামুটি ধর্ম নিয়ে পড়ছেন বুঝবেন, কারণ ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করছেই তো ইহুদি। খ্রিস্টানদের নবীকে মারার ষড়যন্ত্র করেছে ইহুদিরা। এদের সাথে ছিল সবচাইতে বড় দুশমনী। কিন্তু দেখেন, যখনই মুসলিমদের সাথে এদের কারো দুশমনী হয়, ওরা ওদের অতীতের দুশমনীর কথা ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে মুসলমানদের উপরে জুলুমের স্টিমরোলার চালায়। দেখতেছেন না, ইসরায়েল যখন ফিলিস্তিনের উপরে হামলা করছে, সর্বপ্রথম তাদেরকে সাপোর্ট দিয়েছে আমেরিকা। এটা বাস্তব, বৈশ্বিক রাজনীতিতে এটা বাস্তব। যদি আমেরিকা চুপ হয়ে যেত, তাহলে ইসরায়েলের এই সাহস হইতো না। ঠিক কিনা বলেন? উদ্বাস্তু হিসাবে তারা ফিলিস্তিনে এসেছিল। উদ্বাস্তু হিসাবে যখন তারা জাহাজে করে আসতেছে, তারা বড় ব্যানার টানায় দিয়েছে, হিটলার আমাদের সব শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে, সর্বশেষ বেঁচে থাকার আশাটুকু নিয়ে এসেছি, তোমরা আমাদের ফিরাইয়া দিও না। এই অবস্থায় অর্ধনগ্ন হয়ে ফিলিস্তিনে তারা উদ্বাস্তু হিসাবে বসতি স্থাপন করেছে। এগুলো লম্বা ইতিহাস, আমরা মুসলমানরা ইতিহাস পড়তে রাজি নেই। ঘরে ঘরে ফেসবুক, মোবাইল, ইন্টারনেট আছে, কিন্তু আমরা মুসলমান আমাদের অতীত ইতিহাস জানি না। যে জাতি তার অতীত ইতিহাস জানে না, সে জাতি ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সেজন্য আমাদের জানতে হবে ইতিহাস, আমরা কি ছিলাম, আমাদের পূর্বপুরুষ কি ছিল। আরে আজ থেকে 100 বছর আগেও ওসমানী খেলাফত ছিল আমাদের। এই ওসমানীদেরকে আমেরিকা, ফ্রান্সের মতো বর্তমান পরাশক্তি দেশগুলো ট্যাক্স দিয়ে চলা লাগতো। 100 বছরে এত অধপতন কারণ কি? এগুলো ওদের কারণে নয়, এই পতনের মূল কারণ হলো মুসলিম উম্মার কিছু মুসলিম নামধারী মুনাফিকের কারণে। এখানে যে ইহুদিরা বসতি স্থাপন করতে পারছে, এর পেছনে সবচাইতে বড় অবদান ছিল আরবদের কয়েকটা দেশের। আসলে ইতিহাস তো বলার, পড়ার, শোনার ইচ্ছা আমাদের এরকম নাই, এগুলো জানার দরকার। কেন আমাদের এই অবস্থা হলো? কি করলো? আইসা ওই জায়গায় জাতীয় সংঘের মাধ্যমে ওই জায়গায় বসায় দিয়া সুন্দর মতো 55 ভাগ দিয়ে দিল ইসরায়েলকে। ফিলিস্তিনের মোট জমির 55% দিল ইসরায়েলকে, 45% দিল ফিলিস্তিনকে। মনে করেন যারা মূল ভূমির মালিক, তাদের কাছ থেকে 55% নিয়ে দিয়ে দিছে ইহুদিদের। এই কাজে সহযোগিতা করেছে আরব দেশ কয়েকটা রাষ্ট্র, শুধুমাত্র তাদের গদি টিকায় রাখার জন্য। ঠিক কিনা বলেন? সবকিছুর নাম বলার দরকার নেই, এগুলো বুঝতে হয়। সবকিছু বইলা দিলে তো আপনাদের আগ্রহ পয়দা হবে না। আগ্রহ পয়দা হওয়ার দরকার যে আমি জানি কোন আরব দেশগুলোর কারণে হইল, কোন শাসকদের কারণে হইল, উসমানী খেলাফতের পতন কাদের কারণে হলো। পড়ে দেখেন, সব জায়গায় দেখবেন মুসলমান নামধারী মুনাফিকদের কারণে এগুলো হয়েছে। ঠিক কিনা বলেন? এগুলো জানতে হবে আমাদের। ওইখানে এসে দিছে, আস্তে আস্তে আমেরিকা ওদেরকে পুরো সাপোর্ট দিয়েছে। মনে রাখবেন, আমেরিকার মানুষ খ্রিস্টান বেশি, ঠিক আছে,
কিন্তু খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ আছে, ক্যাথলিক খ্রিস্টান আর একটা হলো ডিজিটাল খ্রিস্টান। এরা মূলত সেকুলার, কোন ধর্ম মানে না। এদের পরিপূর্ণ পরিচালনা করে ইহুদিরা। এদেরকে আমরা জায়নবাদী বা জায়নিস্ট বলে। বাইডেনের বক্তব্য একটা শুনলে আপনারা দেখতে পারবেন যে আমি ইহুদি নয়, তবে আমি জায়নিস্ট, জায়নবাদী। মানে গোটা পৃথিবীতে তাদের একটা গ্রুপ আছে, যেই গ্রুপরা ইহুদি নয়, তবে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করে। একজন মুসলিম সেও জায়নিস্ট হতে পারে, খ্রিস্টান জায়নিস্ট হতে পারে। তার মানে ইহুদিদের মতের সাথে তার মত, সেও চায় ইহুদিদের একটা দেশ প্রতিষ্ঠা করুক। এরা হলো জায়নিস্ট। আরেকটা হলো স্বয়ং ইহুদি। গোটা দুনিয়ার আমেরিকার যারা আছে এরা অধিকাংশ জায়নিস্ট। তার মানে ওরা চায় ওই জায়গাটাতে ইহুদিদের স্বতন্ত্র এক রাষ্ট্র কায়েম হোক। কথা বুঝতে পারতেছেন না? কথা আবার মোটা মোটা হয়ে যায় কথা। তো যাই হোক, বিষয়টা গেল এরকম। তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করার কথা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে দেখো তারা পরস্পর বন্ধু, যার কারণে ফিলিস্তিনে আক্রমণ হলো, মানবাধিকার লঙ্ঘিত হলো, নিরহ নারী পুরুষ শিশু বাচ্চাদের হত্যা করা হলো। অথচ আমেরিকা কিন্তু মানবাধিকার সংগঠনগুলো কিন্তু একবারও বলে নাই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ঠিক কিনা বলে? মনে রাখবেন, মুসলমান বললে মানবাধিকার লঙ্ঘন হয় না, কারণ ওরা মুসলমানদেরকে হিউম্যান অ্যানিমেল মনে করে। আর এক্ষেত্রে এখনো যদি মুসলিম বিশ্বের সজাগ না হয়, কান চোখ না খুলে, এরা আমাদেরকে নিষ্পেষিত করে ফেলার চেষ্টা চালাবে, একেবারে মিটাইয়া দেওয়ার স্টিম রোলার তারা চালাবে। ঠিক কিনা বলে? এজন্য যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহ এবং রাসূলের দুশমন যারা, তাদের সাথে সুসম্পর্ক রাখে না, ভালোবাসার সম্পর্ক রাখে না। এখন এই আল্লাহ এবং রাসূলের দুশমন যদি তাদের বাবাও হয়, আল্লাহ তাআলা সেই কথা বলেন ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ তাআলা বলেন ওই মুমিনরা, আল্লাহ এবং রাসূলের বিদ্বেষকারী যারা, শত্রুতা পোষণ করে যারা, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখে না, ওই আল্লাহ এবং রাসূলের বিদ্বেষ পোষণকারী যদি ওই মুমিনের বাবাও হয়, বাবাকে সে ছেড়ে দেয় না। আবু উবাইদা আল্লাহ রাসূলের বিদ্বেষকারী, রাসূলের প্রতি শত্রুতা পোষণকারী, তার বাবা জাররাহ তাকে ছেড়ে দিছে নাকি? হযরত আবু বকর তোয়াক্কা করে নাই, সন্তানের বিরুদ্ধে তরবারি নিয়ে যুদ্ধ করতে চলে গেছে। এজন্য মুমিন এরা আল্লাহ রাসূলের বিদ্বেষকারী যদি তাদের বাবাও হয়, বাবাকে ছেড়ে দেয় না। আও আবনাআহুম, সন্তানও যদি হয় তাকেও ছেড়ে দেয় না, তার সাথে সুসম্পর্ক রাখে না। আও ইখওয়ানাহুম, যদি ভাইও হয় ভাইয়ের সাথেও তাদের কোনো সম্পর্ক থাকে না। আও আশীরাতাহুম, এক কথায় পাড়া প্রতিবেশী, বন্ধু আত্মীয় স্বজন যেই হোক, আল্লাহ এবং রাসূলের বিদ্বেষ যারা করে, এদের সাথে মুমিন কখনো সুসম্পর্ক রাখে না। বাবার বিরুদ্ধে যাইতে হইলে বাবার বিরুদ্ধে যায়, সন্তানের বিরুদ্ধে যাইতে হলে সন্তানের বিরুদ্ধে যায়, ভাইয়ের বিরুদ্ধে যাইতে হলে ভাইয়ের বিরুদ্ধে যায়। এটা কিন্তু মুখ দিয়ে আমি বলতেছি, আপনারা শুনতেছেন। বাস্তবতা কিন্তু এত সহজ না, বাস্তবতা অনেক কঠিন। কারণ সন্তান মা বাবার জন্য দুনিয়ায় অনেক মানুষ অবৈধ পথে চলে যায়, গুনার পথে চলে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিয়া সন্তান, বাবা, বন্ধু, ভাইয়ের বিরুদ্ধে আচরণ করেছে, অস্ত্র ধারণ করেছে, করতে পারছে। এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহ তাআলা বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। কারণ হইল আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন, ঈমানকে অন্তরের মধ্যে বদ্ধমূল করে দিয়েছেন, যার কারণে ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ রূহানি শক্তির দ্বারা শক্তিশালী করেছেন। বদ্ধমূল ঈমান, অন্তর হলো ঈমানের নূর দ্বারা ভরপুর, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ শক্তির দ্বারা শক্তিশালী করেছেন।
এই মানুষগুলোর ইসলামের জন্য এমন ত্যাগ, ইসলামের জন্য এমন ত্যাগের কারণেই আল্লাহ তাআলা বলতেছেন, শুনে নাও, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, ওইখানে তারা অনন্তকাল অবস্থান করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন কেন করবে জানেন? এই মানুষগুলা এমন কাজ যে করছে দুনিয়ার মানুষ তিরস্কার করতেছে। কি বলতেছে? যে এই যে মুহাম্মদ তার লক্ষ্য দিয়া বাপরে হত্যা করাইছে। আল্লাহ তাআলা বলেন শোনো, তারা যে এই কাজ কেন করতে পারছে তো শুনলা, পুরস্কার কি দিব শুনলা? শোনো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই গুণে গুণান্বিত যারা হইতে পারছে তারা কার দলের লোক? জোরে বলেন, আরো জোরে বলেন, কার দলের লোক? আল্লাহ তাআলাও সেই কথা বলেন, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দলের লোক। আল্লাহর দলের লোক হইল তারা। আর আল্লাহর দলের লোক যারা, আল্লাহ তাআলা বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দলের লোক যারা, আল্লাহ তাআলা বলেন সফল কাম হলো তারা। এখন নিজেরা নিজেরা আমরা চিন্তা করব আমরা কার দলের লোক হব? জোরে বলেন, আল্লাহর দলের লোক হব। নিজেদেরকে আল্লাহর দলের লোক হিসাবে প্রস্তুত করতে হবে, সাথে সাথে আমাদের আগামী প্রজন্মকেও আল্লাহর দলের সৈনিক হিসাবে প্রস্তুত করে তুলতে হবে। ঠিক কিনা বলেন? নিজেদেরও হতে হবে, আগামী প্রজন্মকেও আল্লাহর দলের লোক হিসাবে প্রস্তুত করে তুলতে হবে। মনে রাখতে হবে আমাদের এই বিষয়গুলো, যে দ্বীনি মাদ্রাসাগুলো আল্লাহর দলের সৈনিক তৈরির কারখানা। ঠিক কিনা? ক্যান্টনমেন্ট গুলো আছে, ক্যান্টনমেন্ট গুলা, ওখানে আর্মি আছে, অন্যান্য বাহিনীর লোক আছে, পুলিশ আছে। এরা কেন? এদের কাজ হইল মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। ঠিক কিনা বলেন? জানমালের নিরাপত্তা দেওয়া। যখন কোনো অনিয়ন্ত্রিত এলাকায়, অনিরাপদ এলাকায় ক্যান্টনমেন্ট হয়ে যায়, ওগুলো তখন নিরাপদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কয়েক বছর আগে এক জায়গায় গেছি, একেবারে বান্দরবনের শেষ সীমান্তের কাছে। ওই জায়গায় ওই শান্তি বাহিনীর খুব অবস্থা খুব খারাপ। মাঝে মাঝে দৈরাও নিয়ে যায়, আবার দেখেন না দৈরা নিয়ে অপহরণ কইরা টাকাও চায়, হত্যা করে গোশতও খেয়ে ফেলে। মানুষ খেকর গ্রুপ আছে ওই জায়গায়। তা ওই জায়গায় অনেক বাঙালিরা আছে, এলাকার অনেক এলাকার মানুষজন আছে, ওইখানে ওনারা থাকে। তা কথায় কথায় বলতেছে, হুজুর এখন তো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো, বাজারে বাইর হই 12টা বাজে, বাড়ি রাত 12টায় বাড়িতে ফিরলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু এই কিছুদিন আগেও আমরা সন্ধ্যা লাগার সাথে সাথে ঘরে ঢুকতাম, সব ঘরের মধ্যে একেবারে দিনের বেলা সূর্য যখন উঠতো তখন আমরা বাইর হইতাম, এর আগে বাইর হইতাম না। কেন? বলে কারে কোন সময় অপহরণ করে নিয়ে যায় বলা যায় না, জানমালের নিরাপত্তা ছিল না। এখন কি হইছে? বলে দুইটা ছোট ছোট ক্যাম্প হইছে। দুইটা কি হইছে? ক্যাম্প। একটা হলো সেনাবাহিনীর ক্যাম্প, আর একটা হলো বিজিবির ক্যাম্প। এই দুই ক্যাম্পে 50-50 জন সৈনিক আছে। এরা ডিউটি দেয়, টহল দেয়। এই দুই ক্যাম্প হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের এলাকা সহ আশেপাশের সব এলাকা নিরাপদ হয়ে গেছে। একটু চিন্তা করেন, একটা ক্যান্টনমেন্ট হওয়ার কারণে মানুষের জানমালের নিরাপত্তা যদি পাওয়া যায়, জানমালের চাইতে ঈমানের দাম কম না বেশি? আরো জোরে, কম না বেশি? এই ঈমান হেফাজতের ক্যান্টনমেন্ট হইল এই মাদ্রাসাগুলো। একটু চিন্তা করেন, ইচ্ছায় অনিচ্ছায় জানমাল হেফাজতের ক্যান্টনমেন্টে যারা আছে, না চাইলেও তাদেরকে টাকা পয়সা দেওয়া লাগে। একটা সাবান কিনলে দেওয়া লাগে, 2 টাকার একটা ব্লেড কিনতে গেলেও এখানে ট্যাক্স দেওয়া লাগে, নাকি লাগে না? লাগে। ওই টাকাগুলো থেকেই তাদের বেতন পরিশোধ করা হয়, ফ্যাসিলিটি দেওয়া হয়। ওই টাকাগুলো থেকেই তাদেরকে রেশন দেওয়া হয়। দায়িত্ব কি? মানুষের দেশের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে হবে। এজন্য এই মাদ্রাসাগুলোর প্রতিও আমরা সুদৃষ্টি রাখবো, অর্থ দিয়ে,
দোয়া দিয়ে, সৎ পরামর্শ দিয়ে সুদৃষ্টি রাখবো, সাথে সাথে নিজেদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। মনে রাখবেন, আগামীর দুনিয়ার লড়াই রাজনৈতিক দলের লড়াই নয়, সামনের লড়াই আসতেছে ঈমান আর কুফরের লড়াই। ঠিক কিনা বলেন? হক আর বাতিলের লড়াই। এই লড়াইয়ে পরাজিত হওয়া যাবে না। এই লড়াইয়ের জন্য নিজে যেমন প্রস্তুত হতে হবে, এই লড়াইয়ের জন্য আমাদের আগামী প্রজন্মকেও প্রস্তুত করতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের অধীনস্থ সন্তানদেরকে আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। তার ভিত্তিমূলক শিক্ষাটা হবে দ্বীনি শিক্ষা, যাতে করে সে হক বুঝতে পারে, সত্য বুঝতে পারে। না হলে কি হবে? দেখেন, অনেক মুসলমানের সন্তানও ফেসবুকের মধ্যে ফিলিস্তিনের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, যারা আল্লাহর রাস্তায় ওই ইসরায়েলি পশুদের বিরুদ্ধে লড়াই করতেছে, তাদের বিরুদ্ধেও বলনেওয়ালা, লেখনেওয়ালা মুসলমানের সন্তান আছে না নাই? কারণ কি? কারণ ওগুলো প্যাকেটটা মুসলমানের, প্যাকেটটা দুধের, ভেতরে ভরা সব মুত। বুঝেন তো? প্যাকেট যত ভালো হোক, উপরে আরবিতে যদি লেখা থাকে এটা হালাল, কিন্তু ভেতরে প্রস্রাব ভরে দেওয়া কাজ হবে? দোকানে তো সাজায় রাখবে যে এটা হালাল জিনিস, কিন্তু ভেতরে কি অবস্থা আল্লাহই ভালো জানে। এজন্য মুসলমানদের অবস্থা এরকম। এখন দেখা যাচ্ছে বেশভূষায় মুসলমান, উপরে মুসলমান, কিন্তু ভেতরে মুসলমানিত্বের কিছু নাই। এই কারণে আজকে 200 কোটি মুসলমান হওয়ার পরেও এই গাজাবাসীর আর্তনাদ তাদের কানে পৌঁছায় না। দেখেন না, কতদিন বন্ধ রাখার পরে রাফা সীমান্ত খুলছে, তাদের জন্য ত্রাণ নিয়ে গেছে। কি কি ত্রাণ নিয়েছে? হ্যাঁ, কিছু ওষুধ খাবারের সাথে সাথে অনেক কাফনের কাপড়ও নিয়ে গেছে। ট্রাকে ট্রাকে কাফনের কাপড় নিয়ে গেছে। নারীদের জন্য আলাদা প্যাকেট কইরা, পুরুষদের জন্য আলাদা প্যাকেট করে কাফনের কাপড় সাহায্য হিসাবে পাঠাচ্ছে। আর ইসরায়েলের বন্ধুরা ইসরায়েলের কাছে অস্ত্র, গোলা বারুদ দিয়ে মুসলমানদের শেষ করার জন্য তাদেরকে উপহার পাঠাচ্ছে। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। শাইখুত তাফসীরের আগমন, শাইখুত তাফসীরের আগমন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের উপরে হযরতের ছায়াকে দীর্ঘায়িত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দাঁড়িয়ে